নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্যে আমি কিছু উপকরণ এখানে নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে গাটি কচু, আলু ভালো করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু লাল, লাল দেখে নিয়েছি। সঙ্গে আদা আর রসুন নিয়েছি। এখানে আমি কিছু গুঁড়ো মসলা নিয়েছি যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এছাড়া লঙ্কার গুঁড়ো। সঙ্গে আমি গরম মসলা নিয়েছি আর এখানে আমি দুটো ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে পেঁয়াজগুলোকে আমি পেস্ট করব। প্লাস মশলা যেখানে আদা রসুন কাঁচা লঙ্কা সেটাকেও আমি পেস্ট করে নেব। তাহলে চলুন এবারে আমরা পুরো রেসিপিটাকে শুরু করি। তো রেসিপিটা করার জন্যে আমি এখানে কড়া নিয়ে নিয়েছি আর এটা আমি সর্ষের তেল দিয়ে করব। আপনারা চাইলে এটা সর্ষের তেল ছাড়াও সাদা তেলে করতে পারেন, কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলে বেশি ভালো লাগে। তো দেখুন কড়ার মধ্যে এইবারে আমি তেল দিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে তেল দিয়ে তারপর আমি এখানে গাটি কচু আর আলুটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব লাল লাল করে। আপনারা চাইলে কিন্তু গাটি কচুটা আগে সেদ্ধ করে নিতে পারেন। তো দেখুন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যেই গরম হয়ে গেছে একটু, এবারে আমি এখানে গাটি কচু আর আলুটাকে অ্যাড করছি। তারপর এখানে গাটি কচুটাকেও অ্যাড করে দিচ্ছি, একসঙ্গেই আমি ফ্রাই করে নিচ্ছি। একটু লাল লাল করে আমি কিন্তু এটাকে ফ্রাই করে নেব। এবারে আমি একটু ঢেকে দিচ্ছি। তো আবার আমি একটুখানি উল্টে দিচ্ছি। এবারে আবার কিন্তু আমি মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর এখানে 1 চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম আর সামান্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবারে আমি কিন্তু চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিচ্ছি আর চিংড়ি মাছটাকে আমি খুব বেশি ফ্রাই করবো না, একটু হালকা ফ্রাই করবো, কারণ খুব বেশি ফ্রাই করলে একটু শিটা হয়ে যায়, তাতে একটা জুসি ভাব থাকে না, সেই জন্য আমি এটা একটু হয়ে গেলেই তুলে নেবো। তো চিংড়ি মাছটাও কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটাকে আমি তুলে রাখছি। এবারে এই কড়ার মধ্যে আমি আবার তেল অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে খুব বেশি তেল দিচ্ছি না, অল্প করেই তেল দিচ্ছি। এবারে তেলটাকে একটু গরম হতে দেবো। এবারে এই তেলের মধ্যে একটা তেজপাতা আর 1/2 চামচ সাদা জিরে সেটা আমি অ্যাড করে দিলাম একটু ফোড়নের জন্য। তো দেখুন স্মেল চলে এসছে। এবারে এর মধ্যে আমি একটা পেঁয়াজ ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে অ্যাড করে দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু কাঁচা ভাব দিয়ে কেটে গেছে। এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটা কিন্তু আমি একটু লাল লাল দেখে যে কাঁচা লঙ্কাটা আছে সেটাকে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে কিন্তু খুব ভালো করে আমি
কাঁচা ভাবটাকে কাটিয়ে নেব। এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করছি, যেটার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই কারণে যেহেতু একটা সুন্দর কালার আসবে। এবার আমি একটু সামান্য জলও অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার কিন্তু আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এর মধ্যে আমি 1 চামচ টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্ট করে দিতে পারেন, অথবা টমেটো দিয়ে দিতে পারেন কেটে। তো আমি এখানে 1 চামচের মতন দিলাম, দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে নুন অ্যাড করছি। নুন খুব বেশি দিচ্ছি না, যেহেতু সসের মধ্যে একটা নুন ছিল, তো আমি এখানে 1 চামচের মতনই নুন দিলাম, যদি লাগে পরে দেওয়া যাবে। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবারে আমি যে ফ্রাই করে রাখা গাটি কচু আর আলুটা একসঙ্গে সেটাকে অ্যাড করে দিলাম। তারপরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিলাম। এখনো কিন্তু আমি চিংড়ি মাছটা অ্যাড করবো না, এখন খুব ভালো করে এটা কষানো হচ্ছে। বেশ মাখো মাখো হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা খাবেন সেই অনুপাতে জলটা রাখবেন। তো আমি একটু ঝোল টাইপের রাখবো, সেই জন্য একটু জলটা বেশিই দিচ্ছি। মানে এখানে আমি 2 কাপের মতন জল অ্যাড করে দিলাম। দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। এটা সরিয়ে নিলাম। দেখুন এবার কিন্তু ফুটছে। খুব ভালো করে এটা ফুটুক, এবং এটা খুব ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গেছে, আরেকটু ভালো করে সেদ্ধ হোক। আমি 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এসে আবার কিন্তু আমি ভালো করে একটু দেখে নিচ্ছি। খুব ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যেটা ফ্রাই করে রেখেছিলাম চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটাকে অ্যাড করে দিচ্ছি। আর চিংড়ি মাছের মধ্যে যে জুসি ভাবটা থাকে একটা মশলা, এটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করছি, সামান্য একটা পানসা ভাত কাটাবার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি একটু চিনি অ্যাড করে দিলাম, সঙ্গে আরেকটু নুনও আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। করছে এবারে আমি সামান্য একটু কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি, সামান্য। সঙ্গে আমি গরম মশলা অ্যাড করছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি গ্রেভিটাকে আর একটু টানিয়ে নেব, তারপরে কিন্তু আমি ফিরে আসছি। দেখুন আমি একটু ফুটতে দিয়েছিলাম, একটু টেনে এসছে, গা মাখো মাখো হয়ে গেছে, এবং খুব ভালো মতন কচু এবং আলু কিন্তু দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কচু আর আলুটা দেখে দিচ্ছি, খুব ভালো সিদ্ধ হয়েছে। আর এর থেকে কিন্তু আমি আর গ্রেভিটা কমাবো না, তো আমি একটু ঝোল ঝোল রাখছি। আপনারা চাইলে কিন্তু আর একটু মাখা মাখা রাখতে পারেন। দারুণ লাগে এই রেসিপিটা, আপনারা করে দেখতে পারেন। রাতে ডিনার বলুন, সকালের লাঞ্চ বলুন, দারুণ লাগে। তো কমপ্লিট আমার এই রেসিপিটা। এবার আমি
ঢেকে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং 5 মিনিট পর আমি ফিরে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে সার্ভ করেছি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।